এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর টেকনিক্যাল চার্ট। আর এখানে দুটো ইন্ডিকেটরে লাগানো আছে, একটি স্টকেস্টিক আর একটি বোলিঙ্গার ব্যান্ড। আর এখানে পরপর 3 দিন হাইলাইট করে দেখিয়ে দিয়েছে যে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর এটি ডেইলি ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে এই বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে। এখানে 13ই মার্চ 2024, 14ই মার্চ 2024 এবং 15ই মার্চ 2024 পরপর 3 দিন ঠিক একই কন্ডিশনে স্টকটি ক্লোজ হয়েছিল। তো আমরা স্টকেস্টিক ট্রেডিং স্ট্র্যাটেজিতে সেই দিনে এন্ট্রি করব যেই দিন এই বোলিঙ্গার ব্যান্ডের নিচে ডেইলি ক্যান্ডেলটি ক্লোজ দেবে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দেবে। তো আমরা এন্ট্রি করেছিলাম এই ক্যান্ডেলে, মানে 14ই মার্চ। 14ই মার্চ এন্ট্রি করার পর 15ই মার্চ ঠিক একই রকম কন্ডিশনটি অ্যাপ্লাই হয়েছিল, আর তারপর স্টকটি সোজা উপরে চলে গেছে। তো আমরা দেখে নেব আমাদের এখান থেকে 5% টার্গেট হিট করেছে কিনা, তারপর আমরা এই লেভেলে আসবো। আমরা যদি এখানে এন্ট্রি করে থাকি তো এখানে 5%, ইয়েস 5% টার্গেট তো এখানে আমাদের হিট করে দিয়েছিল। তারপর স্টকটি নিচে এবং এখানে আবারও আমাদের হাতে সুযোগ চলে এসছে, মানে ঠিক এখানকার মতোই এখানে হাইলাইট দিয়ে দেখিয়ে দিয়েছে যে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ডেইলি ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং এখানে স্টকেস্টিকের 20 লেভেলের নিচেই দুটো লাইনই দাঁড়িয়ে আছে। তো আমরা আগামীকাল এন্ট্রি করতে পারি এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে, কিন্তু এন্ট্রি করার আগে আমাদের অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। যেমনটা কিনা আমরা এই স্টকের প্রিভিয়াস এন্ট্রি লেভেলগুলো দেখে নেব যে কতদিন সময় নিয়েছিল আমাদের টার্গেট হিট করার জন্য। আর তাহলেই আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে এখানে যে আমরা পয়সাটা লাগাবো সেটার 5% জেনারেট করতে আমাদের কতদিন সময় লাগতে পারে। তো আমি একটু জুম আউট করে দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে ছোট করে দিচ্ছি জুম আউট করে। দেখুন মোটামুটি 2021 থেকে 2024 পর্যন্ত যে এন্ট্রি লেভেলগুলো দিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই হাইলাইট যে ক্যান্ডেলগুলো আছে এগুলোর মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে এখানে এন্ট্রি দিয়েছিল এবং এখানেও এন্ট্রি দিয়েছিল। প্রথমে এই ক্যান্ডেলটি দেখে নেব, কারণ এখানে স্টকটি নিচে আসার সময় আমাদের এখানে এন্ট্রি লেভেল দিয়েছিল। আর এখানে দেখবো আমাদের টার্গেট কতদিনে হিট করেছে বা আদৌ হিট করেছে কিনা। আমরা এখানে এন্ট্রি করেছিলাম 22শে অক্টোবর 2020। এখানে 22শে অক্টোবর 2020 এন্ট্রি করার পর স্টকটি এখানে 12% নিচে আসছিল। তো আমাদের টার্গেট ছিল এখানে 5%। আমাদের 5% টার্গেটটি কতদিনে হিট করেছে আমরা একবার সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে এন্ট্রি করার পর 5% টার্গেট, ইয়েস এখানে 4 মান্থ 2 উইক লেগেছিল এবং আমরা যদি দিনের হিসাব করি তো এখানে 92 দিনে এই 5% টার্গেটটি হিট করে দিয়েছিল। কিন্তু এন্ট্রি করার পর স্টকটি নিচেই ছিল অনেকগুলো দিন এবং 12% নিচে আসছিল। এখানে আমাদের 5% নিচে আসার পরেই আমরা এখানে অ্যাভারেজ করেছিলাম 5% এর জন্য। তাই আমরা এখান থেকে টোটাল 10% প্রফিট জেনারেট করেছি 92 দিনে। এবং আমরা যদি এই এন্ট্রি লেভেলটাকে দেখি তো এটি খুব শর্ট টাইমেই টার্গেট হিট করে দিয়েছে। দেখে নেব কয়দিনে টার্গেট হিট করে দিয়েছে। এখানে এন্ট্রি করার পর 5% টার্গেট হিট করে দিয়েছিল এখানে 6 দিনে। তো আমরা যদি আরেকটু সামনে যাই এবং দেখার চেষ্টা করি যে এন্ট্রি লেভেলগুলো দিয়েছে সেই এন্ট্রি লেভেলগুলো টার্গেট হিট করেছে কিনা, এবং এখানে দেখুন সবগুলো টার্গেট হিট করেছে। হয়তোবা কোনোটার একটু টার্গেট হিট করতে সময় বেশি নিয়েছে, আবার কোনোটার একটু টার্গেট হিট করতে খুব অল্প সময় লেগেছে। তো আজকে 9ই মে 2024 আমরা আগামীকাল এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করতে পারি অনলি 5% এর জন্য। তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়, আমি শুধুই লার্নিং পারপোজ এই সমস্ত স্টককে নিয়ে আলোচনা করছি যে এভাবেও সুইং ট্রেড করে টাকা ইনকাম করা যায়। তো এটি দেখলাম একটি স্টক। এবারে নেক্সট স্টকটি দেখে নেব। এটি এইচডিএফসি ব্যাংকের টেকনিক্যাল চার্ট। এটিও আজকে 9ই মার্চ এখানে হাইলাইট দিয়ে দেখিয়ে দিয়েছে যে এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে এবং বোলিঙ্গার ব্যান্ডের যে লোয়ার ব্যান্ডটি আছে তার নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে। তো এখানেও আমরা 5% এর জন্য এন্ট্রি করতে পারি। তবে টার্গেট হিট করতে কতদিন সময় লাগবে সেই বিষয়ে আমরা কেউই জানি না। তবে 5% টার্গেট হিট করবে এইটুকু আশা রেখে আমরা শুধু টার্গেট লাগিয়ে রাখবো, নো স্টপ লস। এখানে এন্ট্রি করার পর যদি স্টকটি 5% নিচে আসে তো এখানে আমরা আবারও অ্যাভারেজ করতে পারি, কিন্তু তারপরে আবারও যদি নিচে যায় তো এখানে নো অ্যাভারেজ। শুধু টার্গেটের অপেক্ষা করব। যেদিনে টার্গেট হিট করুক সেটা 6 মাসও হতে পারে, 1 বছর হতে পারে, আবার 2 দিনে হতে পারে। শুধু অপেক্ষা করব টার্গেটের, যেদিনে টার্গেট হিট সেদিনই এক্সিট। তবে এই স্টকে এন্ট্রি করার আগে প্রিভিয়াস যে এন্ট্রি লেভেলগুলো আছে সেগুলো দেখে নেওয়াটা খুবই জরুরি। যেমন ধরুন এখানে এন্ট্রি দিয়েছিল, টার্গেট হিট করে দিয়েছে। এখানেও এন্ট্রি দিয়েছিল, এখান থেকেও খুব সহজেই টার্গেট হিট করে দিয়েছিল। এখানে এন্ট্রি দিয়েছে, এখানেও টার্গেট হিট,
এখানে এন্ট্রি দিয়েছিল, এখানেও টার্গেট হিট করে দিয়েছে। এখানে খুব সহজেই টার্গেট হিট করে দিয়েছিল, এখান থেকে তো খুব সহজেই টার্গেট হিট করে দিয়েছিল। মোটামুটি প্রিভিয়াস 6টি এন্ট্রি লেভেল দেখে নিলাম যেগুলোর টার্গেট খুব সহজেই হিট করে দিয়েছিল। তবে আগের মতো করেই এটার টার্গেট হিট করে দেবে এরকম কোনো গ্যারান্টি নেই। এখানে এন্ট্রি করার পর হয়তো অনেক বেশি সময় লাগতে পারে। তাই মানি ম্যানেজমেন্ট ফলো করাটা খুবই জরুরি। মানে কোনো একটা স্টকে আমাদের টোটাল ক্যাপিটালের 5%-এর উপরে তো নয়, কারণ একটা স্টকে যদি আমরা সমস্ত ক্যাপিটাল লাগিয়ে দিই তো এই স্টকটি টার্গেট হিট করতে যতদিন সময় লাগবে ততদিনে আমাদের সাইকোলজির 12টা বেজে যাবে। তাই যাতে এই স্টকটি টার্গেট হিট করা পর্যন্ত অপেক্ষা করতে পারি সেজন্য একটা করে স্টকে আমাদের টোটাল ক্যাপিটালের অনলি 5%-এ লাগাবো। সেক্ষেত্রে হয়তো টার্গেটের জন্য অপেক্ষা করাটা খুব সহজ হয়ে যাবে।